presents Didi No.1 Season 6 সামনেই পুজো, তাই আমার সঙ্গে হাজির এমন 4 দিদি যারা আমার থেকে অনেক বেশি পুজো দেখেছে। বয়সে তারা প্রবীণ হলেও পুজোর আনন্দ করতে তারা রঙিন এভারগ্রিন। শুনবো তাদের পুজোর এক্সপিরিয়েন্সের কথা, দেখে নেবো তারা কারা। আসুন প্লিজ। সকলের সাথে পরিচয় করে নেবো। প্রথমে তপু দিদি, তপুদি ব্যানার্জি। কোথা থেকে এসেছেন দিদি? মুড এভিনিউ টালিগঞ্জ। নমস্কার দিদি। আর দিদি বলবেন না? একদম অনেক থেকে বড়। তারপর আছেন পূর্ণিমা ভট্টাচার্য। নমস্কার। কোথা থেকে এসেছেন? আমি বিহালা থেকে এসেছি। তারপরে শ্রাবন্তী চক্রবর্তী। নমস্কার দিদি, আমি এসেছি নৈহাটি থেকে। তারপর রিঙ্কু তালুকদার। নমস্কার দিদি, আমি এসেছি যাদবপুর থেকে। সকলকে স্বাগত। কেমন লাগছে আপনাদের সকলের এসে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। আমাদের আজকে গেমটা হচ্ছে বড়ি দিতে হবে, ঠিক আছে? দেখুন ডাল বাটা আছে দুটো বাটিতে, দুটো মোড়া দেওয়া আছে, একটাতে আপনারা বসবেন, একটাতে আমি বসবো পাশে আপনাদের। আর বড়ি দিতে হবে কুলোর মধ্যে। একটা ডেমো রাখা রয়েছে কিরম ধরনের বড়িটা হবে। 15টা বড়ি দিতে হবে আপনাদেরকে। সেই 15টা বড়ি কে কত তাড়াতাড়ি দিতে পারেন, যে সব থেকে তাড়াতাড়ি দেবেন সে 25 পয়েন্টস, তারপরে 20 পয়েন্টস, তারপর 50, তারপর 10, ঠিক আছে? কিন্তু বড়ির সাইজটা যেন ডেমোর মতন হয় আর ঠিক বড়ির মতনই যেন দেখতে হয়, সেটা একটু নজর রাখতে হবে। সেটা নকুলদানা হলেও হবে না, সেটা রসগোল্লা হলেও হবে না, সেটা বড়ির মতন হতে হবে। একটু আগে কথা বলে নেবো, তারপরে আমরা খেলা শুরু করবো। প্রথমে তপু দিদি, কি করেন দিদি? এখন হাউসওয়াইফ। বেশ কিছুদিন আগে আমার একটা ছোট্ট উলেন বুটিক ছিল, তারপরে আমার একটু শরীর খারাপ হয়ে যাওয়াতে সেটাকে বন্ধ করে দিতে হয়। এখন আমি সম্পূর্ণ বাড়িতেই। তো বহু বছর বিবাহিত জীবন, বহু বছর, অনেকটা সময় পেরিয়ে এসেছেন জীবনের। কিরম কেটেছে পুরো জীবন? খুবই ভালো কেটেছে। আমি অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যায়, মানে 17 বছর বয়সে বিয়ে হয়। আমার বাপের বাড়ি বর্ধমানে। জয়েন্ট ফ্যামিলির মধ্যে আমরা এক ভাই এক বোন। খুবই আদরে কেটেছে। আমার বাবা ডাক্তার ছিলেন। তারপরে বিয়ে হয়ে যে ফ্যামিলিতে এলাম, এখানেও বিরাট জয়েন্ট ফ্যামিলি। আমার শ্বশুরমশাইরা 6 ভাই, তাদের সব ছেলেমেয়েরা তখন সব ছোট ছোট ছিল। আমি তখন সব থেকে বাড়ির বড় বউ, এবং ছোট ছোট আমার ননদ দেওররা, মানে ঠিক মনে হতো ওদের কাছে আমি একটা ঠাকুর এসেছি। এত ভালোবাসা, এবং খুশাশুড়িদের কাছে, খুশশ্বশুরদের কাছে প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। সেইভাবে আমার জীবনটা শুরু হয়েছে। তারপরে আস্তে আস্তে পড়াশোনা, বিয়ের পরে কিছুদিন এগিয়েছে, তারপরে ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে তাকে নিয়ে জীবন কেটেছে। এই একটাই ছেলে? একটাই ছেলে। ছেলে এখন কোথায়? ছেলে কলকাতায় থাকে, চাকরি করে, আর্কিটেক্ট। এটা শুনে ভালো লাগলো। ম্যাক্সিমাম দিদিরা বলেন যে ছেলে বাইরে চলে গেছে, ছেলে বিদেশে চলে গেছে। বড় খারাপ লাগে তখন শুনলে যে একা জীবনটা বড় খারাপ জীবনটা। তো এটা শুনে ভালো লাগলো যে আপনার ছেলে আপনার সাথে আছে, কলকাতা শহরেই আছে। সামনে তো পুজো আসছে, কি প্ল্যান? পুজো আসছে মানে আমাদের পাড়ায় একটা মহিলা পরিচালিত পুজো হয়। সেই পুজোটার নাম হচ্ছে আনন্দী, আমাদের ক্লাবটার নাম। সম্পূর্ণ মহিলারা মিলে আমরা করি, এবং সেখানে মানে নাড়ু তৈরি থেকে বিসর্জন পর্যন্ত সবটাই আমরা করি। এবং প্রতিটা পুজোর অনুষ্ঠান একদম বাড়ির পুজোর মতো, ঘরোয়াভাবে পুজো। এবং প্রত্যেকটা ফ্যামিলি মেম্বাররা, আমরা যারা মহিলারা আছি 22-24টা ফ্যামিলি মিলে করা হয় এই পুজোটা। আমরা কোথাও চাঁদা তুলি না, নিজেরাই করি। আমাদের ছেলেমেয়েরা তাতে সাহায্য করে, যার জন্য আমাদের পুজোটা খুব ভালোভাবে হচ্ছে। কতদিন ধরে এই পুজোর সাথে? 98 থেকে পুজোটা চলছে, 17 বছর হলো। মানে ওই পুজো ছেড়ে আমি 17 বছরে আর সেকেন্ড কোনো ঠাকুর দেখিনি। সেই সন্ধ্যে থেকে সন্ধ্যেবেলায় আমাদের নিজেদেরই প্রোগ্রাম করা হয়, 3 দিনই প্রোগ্রাম হয়। মেয়ে বউরাই সবাই করে, আমরাও তাতে পার্টিসিপেট করি। সকাল থেকে পুজোর জোগাড়, আর এবার তো অনেক ভোর থেকে পুজো আছে, রাত্রি 2-3টে থেকে গিয়ে পুজোর জোগাড় চলবে। মানে সেই সন্ধি পুজো থেকে, হোম থেকে সব আমরাই সবকিছু। কেনাকাটা শুরু হয়ে গেছে? হ্যাঁ, কেনাকাটা তো নিজের জন্য সারা বছরই হয়, আর পুজোর সময় স্পেশালি দেওয়া থাওয়াটা। ছোটবেলায় যেমন ছিল যে মা বাবা দেবে, সেইটার আনন্দ ছিল। এখন দিতে হবে, সেইটারও একটা ব্যাপার আছে। সেই জন্য অনেক দিন থেকেই পুজোর মার্কেটিং চলে। খুব ভালো দিদি, আসুন শুরু করি। বড়ি দেওয়া হয়েছে কখনো ছাদে গিয়ে? হ্যাঁ, মা ভীষণ ভালো বড়ি দিত, গয়না বড়ি দিতে পারতো মা।
এই পোস্ত ছড়িয়ে তার উপরে সুন্দর আলপনা করে করে গয়না বড়ি, কড়াইয়ের ডালের বড়ি, তারপরে মসুর ডালের বড়ি, নানা রকম মশলা বড়ি, ভাজা বড়ি, বড়ির বিরাট চাপ। এবার দেখা যাক কত তাড়াতাড়ি আপনার হয়। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। শেপটা একটু খেয়াল রাখবেন যেন বেশি বড়ও না হয় আবার বেশি ছোটও না। মুখটা একটুখানি পয়েন্টেড হবে। 15টা বড়ি করতে হবে, একটুখানি পয়েন্ট করে দিন। উপরগুলো একটু উঁচু উঁচু হবে। ব্যাস, আমার মনে হয় হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, এবার আপনার সময়। 15টা বড়ি আপনি কমপ্লিট করেছেন 1 মিনিট 3 সেকেন্ডে। থ্যাংক ইউ দিদি। পূর্ণিমা দি, আপনি কিছু কাজের সাথে যুক্ত আছেন? আমি এখন ব্যাংকে চাকরি করি। আচ্ছা, তাই তো অনেক বছর হয়ে গেছে নিশ্চয়ই ব্যাংকে। ব্যাংকে চাকরিটা মানে আফটার ডেথ অফ মাই হাজব্যান্ড আমি কম্পেশনের গ্রাউন্ডে চাকরি আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার সেটাও প্রায় 20-22 বছর হলো। ও, সে তো অনেক বছর। অনেক বছর। অনেক বছর, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া কিছু অন্য কিছু করেন দিদি? অন্য কোনো শখ? গান করতাম, ইচ্ছে ছিল গানটা নিয়ে এগোনোর, সেটা আর হলো না। দুর্ঘটনা একটা ঘটে গেল, তারপর থেকে। আর ছেলে মেয়ে? একটি ছেলে একটি মেয়ে। তো যখন এই আমার জীবনের এই বিপর্যয় ঘটে তখন আমার মেয়ের বয়স ছিল 4 বছর আর ছেলের 12 বছর। সেই থেকে স্ট্রাগল করে এখন এরা দাঁড়িয়েছে। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ছেলে বিয়ে দিয়েছি। আর মেয়ে? মেয়ে মিউজিক টিচার, মিউজিক নিয়েই রয়েছে। মিউজিক নিয়েই ও পারফর্ম করে বিভিন্ন জায়গায়। তো অনেকটা পথ, অনেকটা পথ, অনেকটা পথ, এবং একা কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়েছেন। জোর পেলেন কোত্থেকে? কি জানি, এটা বলতে পারবো না। এটা মানে আমার মনে হয় ভগবানের আশীর্বাদ, আর উনার হয়তো আশীর্বাদ ছিল। ছেলে মেয়ে আমার 3 জনের উপরেই আশীর্বাদ ছিল বলে আজকে এই জায়গায় আসতে পেরেছি। এখন কাজ করেন, তাছাড়া ছেলে মেয়ের সঙ্গে থাকে? সঙ্গেই থাকে ছেলে বৌমা, খুব এরা ভালো। আমাকে খুব কেয়ার করে। ছেলে মেয়ে, এখন বৌমা ভীষণ কেয়ার করে। ভেরি গুড। তাহলে দেখুন আনন্দও আছে জীবনে, তাই হ্যাঁ, না? আনন্দ আছে। খুব ভালো, এরকমই তো হওয়া উচিত একদম। পুজো আসছে, কি প্ল্যান দিদি? পুজো আসছে, ছেলে বেড়াতে নিয়ে যাবে বাইরে। ও বাহ বাহ, কোথায় যাচ্ছেন? এই অমৃতসর, ডালহৌসি এইসব জায়গায় বাহ, ঘোরার বাহ। ইচ্ছে আছে। মেয়েকে নিয়ে? মেয়েকে। আর ছেলে কি গিফট দিল, মেয়েকে গিফট দিল পুজোয়? মেয়ে শাড়ি দিল একটা কিনে, ছেলে শাড়ি দিয়েছে। তারপরে ঘোরাতে নিয়ে যাচ্ছে, আর কি চাই? আর কি চাই সেই। নিশ্চয়ই। আসুন দিদি, আসুন। 15টা বড়ি স্টার্ট দিদি। একটু মুখগুলো একটুখানি পয়েন্টেড করার চেষ্টা করবেন দিদি, বড়ির মতো, মানে দেখতে যেন হয়। এটা তো আপনার ডেমো, এটা ছেড়ে দিন। 10, 11, 11টা হয়েছে, পয়েন্ট করে দিন। 14, 15 হয়ে গেছে, হয়ে গেছে দিদি, 15টা হয়ে গেছে। ওকে ওকে, 15টা বড়ি কমপ্লিট করেছেন 1 মিনিট 5 সেকেন্ডে। থ্যাংক ইউ। শ্রাবন্তী, আপনার সম্বন্ধে একটু জানতে চাই আমরা। আপাতত কিছু করছি না, কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই সবসময় হাউসওয়াইফ যেমন আমি, তেমনি সবসময় কিছু না কিছু করেছি। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আচ্ছা। আর তারপরে ছেলে পড়াশোনাটা যেমন সবসময় দেখেছি, তার সঙ্গে সঙ্গে নিজেকে সাংস্কৃতিক জগতের মধ্যে সবসময় আবদ্ধ রেখেছি। মানে ওটা আমার মনে হয়েছে এটা জীবনে বেঁচে থাকার একটা পার্ট। কবিতা শিখেছি, মানে আবৃত্তি করতাম, অভিনয়টাও শিখেছি, অনেক ওয়ার্কশপ করেছি। তো একটা না একটা সবসময় করে গেছি। মানে সবসময় যে ঘরে বসে থেকেছি তা না, সংসারটাও যেমন একদিকে করেছি, তেমনি অন্যদিকে আমার আনন্দের জায়গাটাকেও সবসময় বজায় রাখার চেষ্টা করেছি। তবে আপাতত আমার ছেলের 4 বছর বিয়ে হয়েছে, 16 মাসের একটা নাতনি আছে, তাকে নিয়ে আমার সারাদিন কেটে যায়। তো ওই দিকটা আর ঠিক করে উঠতে পারছি না। এটাই সব থেকে বড়। এই হ্যাঁ, সময় আর হ্যাঁ, কি হ্যাঁ। করবেন? এটাই তো এখন, এই সময়টা তো শুধু আনন্দ করা, রিল্যাক্স করা। হ্যাঁ, আর ওকে নিয়ে এত ব্যস্ত, মানে আমি আর আমার কর্তা দুজন মিলে ওকে পাহারা দিয়ে এই বুঝি পড়ে গেল, এই বুঝি পড়ে গেল, সারাক্ষণ ওই করছি, দৌড়াদৌড়ি করছি ওকে নিয়ে বাড়িতে। বাহ, খুব ভালো। ছোট্ট একটা আবৃত্তি শোনান, আপনি তো আবৃত্তির সাথে যুক্ত। আমি চেষ্টা করছি একটুখানি। একটুখানি। দিনের আলো নিভে এলো, সূর্যি ডুবে ডুবে,
আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং। ওপারেতে গাছগুলো সব ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান। খুব ভালো, ভেরি নাইস। আসুন শ্রাবন্তী দি। বড়ি দেওয়া হয়েছে কখনো? বড়ি নিজে হাতে করে দিইনি, তবে আমার দিদাকে খুব দেখেছি, দিদা খুব বড়ি দিত, সেটা দেখতাম ছোটবেলায়। বড়িগুলো যেন একটু পয়েন্টেড হয়। স্টার্ট, একটু পয়েন্টেড হবে। হ্যাঁ দিদি, চারটে হয়েছে এখন অব্দি। হ্যাঁ, এগুলো কাউন্ট হবে না? না, গোল হচ্ছে না, পয়েন্টও হচ্ছে না, সব ছড়িয়ে যাচ্ছে, নেতিয়ে পড়ছে। 5টা, 6টা, 7টা, এটা হবে না। 9টা, 10টা, 11 হবে না। 12, এটা হবে না, শুয়ে ঘুমিয়ে পড়ছে বড়ি। ওকে, 15টা। 15টা বড়ি কমপ্লিট করছেন শ্রাবন্তী দি 1 মিনিট 13 সেকেন্ডে। আসলে রিঙ্কু দি, একটু বলুন কিছু। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, 18 বছর বয়সে বিয়ে হয়েছে। বিয়ের পরে আমার 2টো মেয়ে হয়। ওই মেয়ে নিয়ে থাকতাম, সংসার, শ্বশুর শাশুড়ি নিয়ে জয়েন্ট ফ্যামিলি, খুব আনন্দেই কাটে। আর তারপরে বড় মেয়ে পড়াশোনা নিয়ে থাকে, ওর সাথে আমি লেগে থাকি পড়াশোনার পেছনে। ছোটবেলায় মা বাবার কাছেও খুব ভালোবাসা পেয়েছি, খুবই আদর যত্নে মানুষ হয়েছি আমি। আর সংসারে এখন কে কে আছে? সংসারে এখন আছে ভাসুর, যা, আমার ছোট মেয়ে, জায়ের ছোট মেয়ে। আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আমার একটা নাতনিও আছে, বাবা। এই 2 বছর হবে তাহলে কমপ্লিট। তো প্রচুর আনন্দের সময় হ্যাঁ। কাটে এখন। বড় জায়ের বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ওরও ছোট মেয়ে আছে, চাকরি করে। এইভাবেই দিন চলে যায়, আর ভালোই কাটে, আমার আনন্দই কাটে। এবার পুজো আসছে, পুজোয় কি প্ল্যান করা শুরু হলো? শাড়ি হয়েছে 6টা 7টা হয়ে গেছে, 7টার মতো হয়ে গেছে। এই সময় পুজোতে আমরাই ঘুরি, কেন আমাদের ব্যবসা তো, আমার হাজবেন্ড মানে বেরোতে পারে না। কিসের ব্যবসা আপনাদের? আমার রেস্টুরেন্ট আছে। ও বাবা, সে গড়িয়াহাটায়। তো গড়িয়াহাটা। হ্যাঁ। সে তো সারাক্ষণ তাহলে ব্যস্ত। পুজো হ্যাঁ, ওরা সারাক্ষণ আসেই, মানে রাত্রে আসেই না, ভোরবেলায় 4টে দিন তো মানে বাড়ির সাথে সম্পর্কই থাকে না। সকালবেলা পুজো আচ্ছা না, পুজো প্যান্ডেলের মধ্যে দেখতে পায় না। না, ওরা পায় না। ওই আমরাই ঘুরি, গাড়ি আছে, গাড়ি করে ঘুরি, মেয়েরা আসে, জামাইরা নিয়ে ঘোরে, এই করেই পুজোটা কাটে। তবে বাড়িতে আসে মেয়ে জামাইরা আসে। গড়িয়াহাটের আশেপাশে প্রচুর পুজো। হ্যাঁ, খুব, ওদের তো খুব চাপ থাকে, মানে আমাদের ওরা সময় দিতে পারে না পুজোর 4টে দিন। আচ্ছা, আসুন দিদি। এখন অব্দি সব থেকে কম সময় তপতি দিদি 1 মিনিট 3 সেকেন্ড। ঠিক আছে, দেখা যাক আপনার কি হয়। স্টার্ট। একটা হয়েছে, 2টো, আরো তাড়াতাড়ি বেশি করে নিন হাতে। 4টে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 7টা, 8টা, 9টা, তাড়াতাড়ি। 10, 10, 10, 10, 10, 10টা হয়েছে, আরো 5টা। 11টা, 12টা, 14। বাস, ভেরি গুড। দিদি কিন্তু খুব আরামসে রিল্যাক্স হয়ে, একদম মনে হচ্ছে ছাদে বসে আছে নিজের বাড়ির, দিয়ে ওখানে উনি সুন্দর করে বানালেন। না, সুন্দর হয়েছে। 1 মিনিট 37 সেকেন্ড। থ্যাংক ইউ দিদি, আসুন। প্রথম রাউন্ডের পরে স্কোর, যে আজ 4th পজিশনে আছে, সে কমপ্লিট করেছে 1 মিনিট 37 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্টস রিঙ্কু দি। 3rd পজিশনে যে আছে, সে কমপ্লিট করেছে
1 মিনিট 13 সেকেন্ডে পেয়েছে 15 পয়েন্ট শ্রাবন্তী দি। সেকেন্ড পজিশনে যিনি আছেন তিনি কমপ্লিট করেছেন 1 মিনিট 5 সেকেন্ডে, পেয়েছে 20 পয়েন্টস পূর্ণিমা দি। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে সে কমপ্লিট করেছে 1 মিনিট 3 সেকেন্ডে, পেয়েছে 25 পয়েন্টস তপতি দি। এবার সকলের গিফট দেখুন ওখানে রাখা আছে, কি কি আছে দেখি। লেডিস ব্যাগ, জুসার মিক্সার, বয়ামের সেট, পানের সাজি আর টেবিল গ্রিলার। তপতি দি আগে বলুন কোনটা নেবেন আপনি হাইয়েস্ট করে। টেবিল গ্রিলার। ওকে, পূর্ণিমা দি বলুন কোনটা নেবেন। মিক্সার। শ্রাবন্তী দি। আমি ভ্যানিটি ব্যাগ। রিঙ্কু দি। বয়ামের। তপতি দি আপনার জন্য ভাগ্য পরীক্ষা, এখানে আরো একটা গিফট পেতেও পারেন ভাগ্যে থাকলে অবশ্য। ঠিক আছে, কি করতে হবে আপনি জানেন, জোরে ঘুরিয়ে দেবেন যেটা আপনার ভাগ্যে আছে। আছে কি কি দেখে নি একবার। মাইক্রোওভেন আছে বাবা, রাইস কুকার, ওরে বাবা, আর এক থালা লাড্ডু, ডায়াবেটিস হয়ে যাবে। চলে আসুন। কি চাই? লাড্ডু বলুন। না, তাহলে কি নেবে? রাইস কুকার। রাইস কুকার। জোরে ঘোরাবেন যেন ফুল রাউন্ড নেয়। স্টার্ট দিদি। যা যা, আরেকটু জোরে আসলে একটা লাড্ডু ভাগ্যে ছিল, সেটাও হলো না। বো কাটটা, ভেরি সরি দিদি। আসুন। সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও, আমি পারে রাশায় বৈশা আছি, ওই আমি পারে রাশায় বৈশা আছি, আমায় লইয়া যা, কোন ঘাটে লাগাইবা তোমার নাও, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাও। থ্যাংক ইউ শ্যামলাদি। কেমন আছো? ভালো আছি, চলছে ঠিকঠাক? ঠিকঠাক চলছে। একদম। কিরম শুটিং সব? শুটিং টুটিং মিলিয়ে হ্যাঁ, Villain? রাগি রাগি পান করতে করতে কিন্তু ওই গান গাইতে এলে আমি অন্যরকম হয়ে যাই। একদম। যখন তুমি গান গাও না, আমি শুধু ভাবি যে এই মানুষটা এরকম পাঠ করে। আচ্ছা, আমাদের দিদি নাম্বার 1 সিজন 6 কেমন লাগছে? খুব ভালো। আমি মানে দিদি নাম্বার 1 তো ভীষণ পপুলার একটা শো, তোমাকেও আমি ওয়েলকাম জানাই। ধন্যবাদ। তুমি থাকাকালীন খেলতেও এসছি, তুমি থাকাকালীন গান গাইতে এসছি, জমজমাট আড্ডা মেরেছি আমরা। আর ভীষণ ভালো লাগছে। আর নতুন নতুন অনেকগুলো খেলা হচ্ছে যেগুলো খুব ইন্টারেস্টিং লাগছে। এই রাউন্ডটাই তো নতুন। হ্যাঁ, এই রাউন্ডটাই একদম একদম এই রাউন্ডটা একদম অন্যরকম। তো সেটা আমি মানে চেনা জানা অনেকেই বলছে যে দিদি নাম্বার 1 এখন অন্যরকম হচ্ছে। যেহেতু আমি মাঝে মাঝে আসি, তাই দেখা হলে অনেক সময় বলে, এবং তারা আরো ইন্টারেস্টেড হচ্ছে এখানে আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেকেন্ড রাউন্ড হয়তো তোমারই জন্য, অডিও ভিজুয়াল রাউন্ড। কিছু শুনতে পাবেন, কিছু টিভিতে দেখবেন। বাজার রাউন্ড, প্রতিটি প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে আপনারা বাজার প্রেস করে উত্তর দেবেন। রাইট আনসার দিলে 10 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -5। এবার বলোর পর বাজার। তপতি, এই দীর্ঘ জীবনে কোনো মজার মুহূর্ত? হ্যাঁ, মজার মুহূর্ত বলতে আমাদের বিয়ের সময় দেখা হওয়াটাই মজার মুহূর্ত ছিল। আচ্ছা, আপনার বিয়ের সময় বহু বছর আগে? হ্যাঁ, 37 ইয়ার্স। তো তখন আমি তো খুবই ছোট ছিলাম, আর আমার শ্বশুরমশাই ভীষণ একটু রাশভারী ছিলেন, পুরো কনজারভেটিভ ফ্যামিলি। বলেছিলেন না, ছেলে দেখা হবে না, ছেলেও মেয়েকে দেখবে না, মেয়েও ছেলেকে দেখবে না, একদম বিয়ের আসরে। তো ঠিক আছে, তখন আমার ওসবের ভেতরে কোনো সে ছিল না, ঠিক আছে। কিন্তু বিয়ের যখন বাজার করতে আমি কলকাতায় এলাম, আমাকে নিয়ে আসা হয়েছিল। তা আমার মাস্তুতো দাদার খুব ইন্টারেস্ট যে আমার কর্তার সাথে আমার একটু দেখা করাবে। কিভাবে করাবে না, ও ট্রেনে করে যেত অফিসে, আর আমার মাসির বাড়ি ছিল একদম বালিগঞ্জ স্টেশনের পাশেই। তো ব্যালকনিতে আমি দাঁড়াবো, ট্রেনটা পাস করবে, ট্রেনের ওইখানে ও দাঁড়াবে, ওখান থেকে ও হাত নাড়বে, ওখানে আমাদের দেখা হবে।
ও ট্রেনে পাস করবে, আমি বারান্দায়। তো ঠিক আছে, এইরকম ভাবে সকাল থেকে খুব উত্তেজনা, দেখবো আমাকে 2টোর সময় ট্রেনেও পাস করবে। 1টা থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এদিক ওদিক করছি। আমার মাসি একদিকে, আমার মাসতুতো দাদা একদিকে, আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ট্রেন ঢুকছে, আমার দাদা তো সমানে বলছে এবার আসছে, এবার ট্রেন ঢুকবে। ট্রেন ঢুকছে ঘচঘচ করে, এমন সময় একটা মালগাড়ি এসে গেল। এবার মালগাড়িই যখন চলে গেল, তখন ট্রেনের লাস্ট ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছি। ভগবান, তো আমার ওখানে সবুজ পতাকা নাড়াচ্ছে। আমার মাসি আমার পিঠটি চাপড়ে বললো যে যাক, ওপরেলার ইচ্ছে নেই, একদম ছাদনাতলায় দেখা হয়। সেই শুভ দৃষ্টিতে দেখা। দাদা এসছেন? হ্যাঁ, নমস্কার। আপনার মনের অবস্থাটা কিরম ছিল মালগাড়িটাকে দেখে? আমার অবস্থা কি হবে আপনি তো বুঝতেই পারছেন। আপনিও নিশ্চয়ই সেরকম ভাবে ভেবেছিলেন যে দেখবেন। হ্যাঁ, খুব কিউরিয়াসিটি নিয়ে দাঁড়িয়েছিলাম তখন আপনারও বয়স গেটটাতে। কত হ্যাঁ, ছোট? তখন আমারও খুব অল্প বয়স। তো যাই হোক, লাস্টে মালগাড়ি এসে সব গন্ডগোল করে দিল। তারপর যখন ছাদনা তলায় দেখলেন তখন কি মনে হলো? ঠিকই আছে, বাবা মা যখন পছন্দ করেছে তখন ঠিকই। ঠিক না বলুন, সুন্দর। হ্যাঁ, না ঠিকই। মানে এটা নিয়ে যদি ফিল্ম হয় তাহলে এটা এটা নাম ভালো হবে হবে। রেলগাড়ি আর মালগাড়ি। দাদা কি গিফট দিল এবার পুজোয়? দাদা গিফট দিয়েছে, মানে আমার ছেলে বউ হায়দ্রাবাদ থেকে খুব সুন্দর একটা ব্ল্যাক পার্ল এনেছে কানে, আচ্ছা, আচ্ছা। সেইটা সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছে। বাহ, খুব ভালো, ভেরি গুড। পূর্ণিমাদি, আপনার জীবনে কোনো মেমোরেবল ইনসিডেন্ট, কোনো মজার মুহূর্ত, আনন্দের কোনো? আনন্দের ছোটবেলায় আমাদের বাড়িতে গান বাজনার ফ্যামিলি আর কি। আমার দাদা তবলা শিখতো, আমি বসে থাকতাম পাশে, দেখে দেখে আমি তবলা শিখে ফেলেছি। এইবার আমার স্কুলের রবীন্দ্র জয়ন্তীতে তখনকার দিনে তবলা বাজালাম। তবলিয়া যে শিক্ষক ছিল উনি গেছিলেন, উনি মানে একেবারে জড়িয়ে ধরেছেন আমাকে, তুই এত ভালো বাজালি। তা আমার বাবাকে বললেন যে আপনি আপনার মেয়েকেও আমার কাছে দিন। এটা আমার কাছে খুব একটা আনন্দের ঘটনা আর কি, যদিও এখন আর তবলা বাজাতে পারি না। শ্রাবণ দিদি, আপনার কিছু মেমোরেবল ইনসিডেন্ট, কিভাবে পরিচয় দাদার সাথে? আমার কর্তা হচ্ছেন একজন ভলিবল প্লেয়ার, ও, এবং ইন্ডিয়াতেও চান্স পেয়েছিল, কিন্তু বাড়ি থেকে যেতে দেয়নি। তো ও নৈহাটি এসিতেও খেলতো। তো আমিও সেখানে বিকেলে যেতাম, ওই ফিজিক্যাল এক্সারসাইজের মতো আমিও যেতাম, খেলাধুলা করতাম একটুকটা। তো সেখানেই আমাদের আলাপ। এবং মজার ঘটনা হচ্ছে, আমি আমার হাজবেন্ডকে রীতিমতো আপনি বলা তো দূরে থাক, তার মুখের দিকে তাকিয়ে কোনোদিনও কথা বলতাম না, দাদা বলতাম। এবং রীতিমতো ভয় পেতাম যে এত বড় একজন সেলিব্রিটি প্লেয়ার, তার সঙ্গে কথা বলবো, ভাবা যায় না অন্য কিছু, দাদা একটা, এবং খুব কথা বলতামই না। তো সেই মানুষটাই আমার জীবন সঙ্গী হবে কিভাবে আমি ভাবতেই পারি। কিভাবে হয়ে গেল? ওই যেভাবে হয় সেইভাবে হয়ে গেল। তারপরে দুজনে ভাবলাম বিয়ে করে ফেলা উচিত, করলাম। এটা তো বেশ কিছু সময় আগেকার কথা, তখন বাড়ি থেকে মেনে নিয়েছিল? দুজনদের বাড়ি থেকেই খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমরা ভাবলাম আমাদের বিয়ে করা দরকার। যখন বাড়ি থেকে মানলেন না তখন কি করলেন? মানলেন না, তখন চলে গেলাম দুজনে। ও, পালালেন? হ্যাঁ, পালানো মানে ওই, ও ঠিক আছে, হ্যাঁ, সব হয়। চলে গেলাম, গিয়ে বিয়ে করে নিলাম। হ্যাঁ, তারপর শ্বশুর বাড়িতেই এলাম। হ্যাঁ, সেই সব শ্বশুর বাড়িতেই এলাম, সেখানেই আজ অব্দি রয়েছে। 31 বছর পূর্ণ হয়ে গেল, আজ অব্দি ওখানেই আছে। সে দাদা গম্ভীর, দাদা এখনো গম্ভীর আছে। ও একটু কথা কম বলে, একাধারে বন্ধু, একাধারে স্বামী, সবই। ওকে, ভাগ্যিসের দাদা বলেননি, একাধারে বন্ধু, একাধারে দাদা। কখনো কখনো মজা করে বলি বাচ্চুদা। সেটাই মাঠে বলতাম, সেটা মাঠে বলতাম বাচ্চুদা বলে, হয়তো কোনো সময় কোনো দরকারে হচ্ছে বাচ্চুদা, সেটা এখন ইয়ার্কি মেরেই বলি বাচ্চুদা চাটা থাকলো। এটা দারুণ মজা। রিঙ্কু দি, একটু শুনি গল্প। দাদাকে কি নিজে পছন্দ করেছিলেন? হ্যাঁ, মানে নিজে পছন্দ করেছি, কিন্তু ঠিক মানে যেটা প্রেম করা বলে যে মানে ঘোরাফেরা সেরকম সেগুলো না, হয়। মানে জাস্ট পছন্দ হয়েছে। আমি হচ্ছে জামশেদপুরের মেয়ে। আচ্ছা, এখানে আমার আত্মীয় স্বজন থাকে, এখানে এসেছিলাম। তো এই মানে বোনদের সাথে ঘুরতে ঘুরতে গেছিলাম রেস্টুরেন্টে, তো ওখানেই পরিচয় হয়। আর আমার বিশাল বড় চুল ছিল, তো চুল দেখেই দাদা পছন্দ করে, আমারও ভালো লাগে। তারপরে এই দেখার পরে আমি বাড়িতে গিয়ে বলি, বাড়িতে বলার পরে কথাবার্তা হয়ে তারপরে বিয়ে হয়। তারপরে আমি হানিমুনে গেছি। তো হানিমুনে গিয়ে আমি তো মানে কোনো সময় আগে কোথায় গেছিলেন? হানিমুনে গেছিলাম পুরী। হ্যাঁ,
আমি কোনো সময় তো বিয়ের আগে মার্কেটিং করিনি। তো আমার হাজবেন্ড বলল আমরা হলিডে হোমে থাকবো, রান্না করে খাবো, দেখি তুমি কেমন রান্না করো। তো আমাকে জিজ্ঞেস করছে কি কতটা কি লাগবে। তখন আমি বললাম কি আর আনবে, ওই 100 গ্রাম আলু আনো, 200 গ্রাম চাল আনো। তো এইটা নিয়েও হাসাহাসি করেছে। হাসাহাসি করার পরে বলছে এটা তুমি কি বললে, মানে ওইটাই আমার খুব মজা লেগেছিল যে আমি তো কিছু জানি না, মানে কোনোদিন করিনি। এইটা যে বলেছি, তারপরে একজন ডাক্তার ফ্যামিলির সাথে আলাপ হয়েছে, ওদের সাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া, মানে নিজের মতো হয়ে গেছিল ওরা, মানে আমাকে মেয়ের মতো ডাকতো, মানে খুব মজা করেছে। ওইটাই একটা মেমোরি, মজার মেমোরি। ওকে, শুরু করবো এবার আমাদের রাউন্ডের খেলা। প্রথম প্রশ্ন, একটা গান আপনারা শুনতে পাবেন, সেটা খুব ফাস্ট ফরওয়ার্ড মোডে শুনতে পাবেন, মানে খুব তাড়াতাড়ি গানটা বাজবে। গানটা কি সেটা বুঝতে হবে। এবার বলো রিঙ্কুদি। ও ললিতা, ওকে আজ ওই ঘাটেতে জল আনতে বল। ওকে আজ চলে যেতে বল না, একটু গেয়ে শুনিয়ে দিন লাইনটা। ও ললিতা, ওকে আজ ও ঘাটেতে চলে যেতে বল না। ও ঘাটে যাবে না, ও ললিতা কিছুতেই ঘাটে যাবে না। ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ছোট নার্ভাস হয়ে ললিতা ঘাটে যেতে চায় না। নার্ভাস হয়ে যাচ্ছে। 10 পয়েন্টস রিঙ্কুদি। এবার দেখাও কি কি গিফট আছে। ট্রলি ব্যাগ, ডিজিটাল ক্যামেরা, ওয়াটার পিউরিফায়ার, টি সেট এবং ইলেকট্রিক কেটল একসাথে, গ্যাস ওভেন। গ্যাস ওভেন। সেকেন্ড প্রশ্ন, একটা গানের লাইন, কিছু অক্ষর থাকবে কিছু অক্ষর থাকবে না, গানের লাইনটা পুরোটা বলতে হবে। এবার বলার পর বাস। বাংলা গান, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। এবার বলো তপু দিদি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, গেয়ে শোনান তো একটু। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। 10 পয়েন্টস। কি নেবেন? ওইটা কি ডিজিটাল ডিজিটাল ক্যামেরা। থার্ড প্রশ্ন, একটা ভিডিও দেখতে পাবেন, তার সঙ্গে যে অডিওটা বাজবে সেটা কিন্তু ভিডিওর অরিজিনাল অডিওটা নয়। তো ভিডিওর যে অরিজিনাল গানটা সেটা আপনাদেরকে বলতে হবে। 1000 টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে বাইজি নাচে, ঠুংরি গানের টুকরো ছুঁড়ে। 1000 টাকার ঝাড় বাতিটা। পূর্ণিমাদি বাদে বাকি তিনজন। এবার বলো তপু দিদি। বলছি, যাত্রা বসেছে, কাছাকাছি। হ্যাঁ, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না না না, আজ না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। একটু গানটা শুনবো স্বাগতা দি। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতারই নাম করা সেই নট্য কোম্পানি, যে পালাটি করেছে যে তার নাম যে তাসের ঘর। বুঝলে নটবর, তুমিও যাবে না, আমিও যাব না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তপু দি 10 পয়েন্টস। কি নেবেন? ট্রলি ব্যাগ। ফোর্থ কোয়েশ্চেন, একটা ডায়লগ শোনানো হবে, কোন অভিনেতার গলা সেটা বলতে হবে। শুনুন। চামস্কির নাম শুনেছো? চামস্কি ভাষাতাত্ত্বিক। ওর মত হচ্ছে উপযুক্ত পরিবেশ ফেললে যে কোনো লোকের অভ্যেস বদলানো যায়। আর ইনি হলেন লাইসেনকো, হেরিডিটি আর এনভায়রনমেন্টের উপরে থিসিস লিখেছেন। বল, শ্যামবাজারের শশীবাবু সকালবেলা শশা কিনা সাইকেল চড়ে সদরে যাচ্ছেন, বল। এবার বলো শ্রাবন্তী দি। উত্তম কুমার, ছবির নাম? অগবধূ সুন্দরী। ফ্যান্টাস্টিক, 10 পয়েন্টস। বল, শ্যামবাজারের শশীবাবু সকালবেলা শশা কিনা সাইকেল চড়ে সদরে যাচ্ছেন, বল। অত তাড়াতাড়ি বলতে পারবো না। আচ্ছা বল, আস্তে আস্তে বল। শ্যামবাজারে শশীবাবু সকালবেলায়। শ্যামবাজারে শশীবাবু সকালবেলায়।
কিছু লাগে না, ওনার একটা আওয়াজ, তাছাড়া শ্যামবাজারে শশীবাবু তো সুন্দরী নেই। কি নেবেন বলুন? ওয়াটার পিউরিফায়ার। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। একটা গান শুনবেন, সেটা খুব স্লো মোডে শুনবেন, খুব আস্তে আস্তে গানটা বাজবে, গানটা আইডেন্টিফাই করতে হবে। শুনুন। পূর্ণিমাদি বাদে বাকি 3 জন, এবার বলো। এই রে, কেউ জানেন না গানটা? আরে তাও বা পূর্ণিমাদি জানেন, সেটা আগে বাজে দিলেন। পাস গে দাও তোমার গান। তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। থ্যাংক ইউ। শোনেননি গানটা? তাহলে খুব খুব হলো, আর কি হলো? 5টা প্রশ্ন শেষ, সেকেন্ড রাউন্ডে পরে দেখবো স্কোর। তপতি দি 45 পয়েন্টস, সঙ্গে টেবিল গ্রিলার, ডিজিটাল ক্যামেরা, ট্রলি ব্যাগ। পূর্ণিমা দি 20 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। শ্রাবন্তী দি 25 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগ, ওয়াটার পিউরিফায়ার। রিঙ্কু দি 20 পয়েন্টস, সঙ্গে বয়ামের সেট, গ্যাস ওভেন। টাই হয়েছে রিঙ্কু দি এবং পূর্ণিমা দির মধ্যে। টাই ব্রেকার একটা খেলা খেলাবো, বিকজ এটা এলিমিনেশন রাউন্ড, এখানে একজনকে ছেড়ে চলে যেতে হয়। টাই ব্রেকার খেলাতে যে পাস করে যাবে সে থেকে যাবে, অপরজন এলিমিনেট হয়ে যাবে। আর বাজার প্রেস করে যদি রং আনসার দেন তাহলে অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবেন, অপরজন থেকে যাবে। একটা টিউন বাজবে, একটা গানের সুর বাজবে, গানটাকে আইডেন্টিফাই করতে হবে। আমি শেষ হলে বলবো এবার বলো, তারপরে বাজার। এবার বলো পূর্ণিমা দি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। একদম সঠিক। রিঙ্কুদি বাজালেন না, বুঝতে পারেননি? ওকে, পূর্ণিমা দি থেকে যাচ্ছেন, রাইট আনসার দিয়েছেন, আমাদের ছেড়ে চলে যাচ্ছেন রিঙ্কুদি। আসুন। দিদি আপনার জন্য এই মেমেন্টোটা, আর একটা ডিনার সেট আছে, ও আপনার ওখানে রেখে দিচ্ছে। থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন। স্বাগতা দি আমাদের সাথে কিন্তু পরের রাউন্ডেও থাকবেন, কিন্তু এই রাউন্ডটা শেষ করবো একটা সুন্দর গান দিয়ে তোমার। অনেকবারই বন্ধুর বাড়ি যাই, দেখা হয় না, সেটা নিয়ে। যেমন এর আগে এসছি দিদি নাম্বার 1-এ, কিন্তু তোমার সঙ্গে দেখা হয়নি, তাই গানটা তোমার জন্যই। থ্যাংক ইউ স্বাগতা দি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। গাং পারইতে ছয়ানা, ফিরাইতে ছয়ানা, গাং পারইতে ছয়ানা, ফিরাইতে ছয়ানা, যাইতে যাইতে পারোয়া না, উসুল হইল না, বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন, হায় হায় বন্ধু 3 দিন, হায় রে বন্ধু 3 দিন। থ্যাংক ইউ। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনেরই দূত। এই রাউন্ডটাতে আমি আপনাদের 3 জনকে 3টে চেট দেবো। এটা খুব ইন্টারেস্টিং রাউন্ড, তোমার সম্বন্ধে আমি অনেক কিছু জানতে পারবো। এই রাউন্ডে আমাদের কি কি গিফট আছে আমরা একটু দেখি আগে। একটা 22 ইঞ্চি এলইডি টিভি, ফুল এইচডি টিভি, যার মধ্যে ইউএসবি, এইচডিএমআই ফ্যাসিলিটি আছে। একটা ফ্রিজ আছে 180 লিটারের, ডিফ্রস্ট আছে, 6 স্টার পারফরমেন্স আছে, অন্য ফ্রিজের তুলনায় 15% মোর এনার্জি সেভার।
একটা হোম থিয়েটার আছে যার সাথে ডিভিডি প্লেয়ার আছে, বুফার সিস্টেম আছে, 5টা স্পিকার আছে, আর একটা আছে ঠাকুরের সিংহাসন। এবার আমাকে বলুন নাম্বার 1 কে? শ্রাবণ দিদি, আপনি নাম্বার 1, আপনি ফার্স্ট, আপনার গিফট চুজ করুন, কোনটা আপনার পছন্দ? টিভি। টিভি। এবার ওটা পাওয়ার জন্য খেলতে হবে। দেখুন একটা 39টা পিসের একটা স্টিলের ডিনার সেট, দেখতে পাচ্ছেন সব রকম জিনিস আছে, থালা রয়েছে, বাটি আছে, বোল আছে, গ্লাস আছে, হাতা, চামচ, জগ, সব। প্রাইস অপশন কি আছে ওখানে? 2200 টাকা, 3385, 4500। আপনাকে বলতে হবে এই পুরো 39টা পিসের একটা স্টিলের ডিনার সেটের দাম কত। ওই 3টে অপশনের মধ্যে একটা অপশন কোনটা বলে আপনার মনে হচ্ছে? 2200 টাকা, 3385 না 4500? আপনার কি মনে হয়? তোমার কি মনে হয়? আমার খুবই আন্দাজ ভীষণ খারাপ, মানে একেবারে আমি যেটা বলছি সেটা ধরবেন না, কিন্তু আমার ধারণা 2200 টাকার ওটা হতে পারে। একেবারে আমার কথায় আসবে না কিন্তু। 2200। ভগবান, আপনারও তাই মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে আইটেমগুলো দেখে স্টিলের সেট জীবনের বহু বছর কাটিয়েছেন আপনারা তিনজনেই। হ্যাঁ, আমি খুব একটা কিনিটিনি না, আপনাদের আছে। আমি খুব একটা কিনিটিনি না, কিন্তু একটা আইডিয়া থেকে বলছি। 39টা পিস 2200 ফাইনাল। 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 শ্রাবণ দিদি খুব কনফিডেন্ট। এবার আমি দেখি স্বাগত দিদির সাথে আপনি একমত। খুব ভালো। কি মনে হয় শ্রাবণ দিদি? আমার এই দুজনের এক্সপ্রেশনটা দেখুন। जो होगा दिखा जाएगा। কি মনে হচ্ছে? আমার দুজনেই আমরা হাসছি। আমরা কিন্তু দুজনেই হাসছি। কি মনে হচ্ছে আমাদের হাসি মুখে? কিন্তু দুরকম হাসি, দুটোই দুরকম হাসি থেকে কিছু বোঝা যাচ্ছে না। নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। একদম ঠিক, হাসি থেকে বোঝা যাচ্ছে না। এবার আমি তাহলে বুঝিয়ে দিই। এই যে দেখাই 3385। আপনি বলেছেন 2200 টাকা। 2200 টাকা এটার দাম নয়। এই 39 পিস ডিনার সেট স্টিলের দাম হচ্ছে 3385। ভেরি সরি শ্রাবণ দিদি, আনসারটা মিললো না, তাই পয়েন্টস দিতে পারলাম না, টিভিটাও দিতে পারলাম না সঙ্গে। এবার যাচ্ছি নাম্বার 2 যে তার কাছে। কে? তারপর দিদি কি পছন্দ? টিভিটাও বলতে পারেন, টিভি কেউ পাইনি। 5.1 অডিও স্পিকার, মানে হোম থিয়েটারে সিনেমা দেখবেন দুজনে মিলে, মালগাড়ি আর ট্রেনের ক্রসিং। পেলে তবে দামের একদম আইডিয়া। দেখা যাক হোম থিয়েটারটা পাওয়ার জন্য কি করতে হবে। এখানে কি এসছে? একটা মশলাদানি, স্টিলের মশলাদানি। দেখুন তারপর দিদি 1 2 3 4 5 6 6টা ডিব্বাওয়ালা একটা স্টিলের মশলাদানি। আমাদের এখানে কি লেখা রয়েছে? 750। আপনাকে বলতে হবে এই স্টিলের মশলাদানির দাম 750-এর বেশি না কম। সঠিক বললে ওই হোম থিয়েটারটা আপনার সঙ্গে 20 পয়েন্টস। শুধু বলতে হবে বেশি না কম, দাম বলতে হবে না। 750-এর বেশি না কম। আমাকে কিছু জিজ্ঞেস করবে না, ওনাকে আগে জিজ্ঞেস করি কি মনে হয় স্বাগতাদি? আমি বলবো না, উনি আগে বলুন, তারপরে আমি আমারটা বলবো। কঠিন কঠিন পরিস্থিতি। আসলে একটা ছোট্ট 750 টাকার উপরে অনেক বড় জিনিস দাঁড়িয়ে আছে তো। একদম একদম কম। 750-এ কম। 6টা বাটি বেশি। বেশি? ওকে, একবার কম বললেন, একবার বেশি বললেন। কোনটা ফাইনাল? কোনটা ফাইনাল? কম না বেশি? ফাইনাল খুলবো এবার। 750-এ বেশি না কম? ফাইনাল কমই হবে। নিলাম। কমই হবে। এবার তুমি বলো। আমারও মনে হচ্ছে কম হবে। উনি বলার পর বললাম, নাহলে আমি কাউকে। তোমার মনে হচ্ছে কম হবে? একদম 100%। কেন? তুমি এই মশলাদানি নিশ্চয়ই কিনতে যাও না? না, কিন্তু আমার দেখে মনে হচ্ছে পার বাটি যদি 20 টাকা করে ধরি। কি খারাপ। এবার নিচে একটা ঢাকনা আছে স্টিলের, পার বাটি 20 টাকা। আচ্ছা তুমি 30 টাকা করে প্লিজ দাও। মেলামাইনের বাটিগুলো আজ 20 টাকা গড়িয়ার ফুটপাতে পাওয়া যায় না। 50 টাকা তাহলেও কিন্তু 750 হচ্ছে না। দেখো তুমি, উপরে নিচে একটা ঢাকা, উপরে একটা ঢাকা, 50 বাদ বাকি আমার মনে হয় না 750-এর কমই হবে। এইভাবে যদি মার্কেটিং করে এরকম ভেবেছেন কখনো 50 টাকা না 20 টাকা করে? আমি ওইভাবে ভেবেই বললাম। আপনি ওইভাবেই ভেবেছেন? আমি এটা কিনিনি। তাহলে দুজনেই ঠিকই ভেবেছেন এবং উত্তরটাও ঠিকই হয়েছে। একদম রাইট আনসার আমাদের। 750 টাকার থেকে কম যেটা আপনি বলেছেন, এটার অরিজিনাল প্রাইস 575। মানে পার বাটি পয়েন্টস সঙ্গে হোম থিয়েটার। পার বাটি 20 টাকা। 500 টাকার গেস করে
25,000 টাকার গিফট দিদি নাম্বার ওয়ানই সম্ভব। ভাবুন, দিদি নাম্বার ওয়ানকে স্যালিউট। হ্যাঁ, এখানেই সম্ভব। 20 পয়েন্ট। নাম্বার 3 পূর্ণিমাদি। পূর্ণিমাদি কি নেবেন? টিভি আছে, ফ্রিজ আছে। টিভি 22 ইঞ্চির এলইডি টিভি। দেখুন এবার আপনাকে কি করতে হবে। এখানে রয়েছে লাউ চিংড়ির উপকরণ। 1 কেজি 200 গ্রামের লাউ, আর 500 গ্রাম চিংড়ি, আর আছে 1 কিলো নুন। ঠিক আছে, 1 কিলো নুন লাগে না, মানে আমরা রেখেছি সাজিয়ে আপনার জন্য। আপনাকে এই তিনটের মিলিত দামের অপশন দেওয়া হচ্ছে। 126 টাকা, 196 টাকা, 256 টাকা। আপনাকে বলতে হবে এই তিনটের মিলিত দাম কি হতে পারে। চিংড়িটা ছোট চিংড়ি হলে একরকম দাম হবে। আপনার সামনেই তো চিংড়ি সাজানো আছে, আপনি দেখুন, এই তো চিংড়ি। খুব বড়ও না আবার খুব কুচোও নয়, ওই ছাড়ালে ছোটই বেরোবে আর কি। বোঝা যাচ্ছে বাজার করেন। লাউ চিংড়িও নিশ্চয়ই করেন। 196। ওকে, আলাদা আলাদা এবার ইন্ডিভিজুয়াল প্রাইস দেখবো। নুনের দাম কত 1 কিলো? 25 টাকা মতো হবে বোধহয়। 16 টাকা। ঠিক আছে, 500 গ্রাম চিংড়ি কত হতে পারে? ছোট চিংড়ি 350 টাকা করে যদি হয়। 500 গ্রাম কত হবে তাহলে? 175, 150। ঠিক আছে, আপনি বললেন 175, সেটা হলো 150। ঠিক আছে, টোটাল দুটো মিলিয়ে কিন্তু এখন অবধি হয়েছে 166। আপনি বলেছেন 196, এখনো চান্স আছে। লাউয়ের দাম কত? 1 কিলো 200 লাউ 25-26 টাকা তো হবে। স্বাগতাদি কত? আমি জানি না। 25 টাকা, 30 টাকা। তাহলে কি দাঁড়ালো? 150, 16, 30, 196। আপনি বলেছেন 196। তিনটে মিলিয়ে দাম হচ্ছে 196। ফ্যান্টাস্টিক পূর্ণিমাদি, প্রচুর বাজারের এক্সপিরিয়েন্স। নিজেই করেন তো? মাঝে মধ্যে করি। খুব ভালো। 20 পয়েন্টস পূর্ণিমাদি, সঙ্গে আপনার এলইডি টিভি। তিনটে রাউন্ডের পরে দেখবো স্কোর। তপতিদি 65 পয়েন্টস, সঙ্গে টেবিল গ্রিলার, ডিজিটাল ক্যামেরা, ট্রলি ব্যাগ, হোম থিয়েটার। পূর্ণিমাদি 40 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার, এলইডি টিভি। শ্রাবন্তীদি 25 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগ, ওয়াটার পিউরিফায়ার। স্বাগতাদি কিরকম লাগলো এই রাউন্ডটা আমাদের? দারুণ, ফাটাফাটি। এটা নতুন এক রাউন্ড, ভেরি ইন্টারেস্টিং। খেলতে গেলে খুব ভয় পাবো, গান গাইতে এসে খুব 120, 130 করে যাচ্ছি। থ্যাংক ইউ স্বাগতাদি, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আবার। নিশ্চয়ই আবার দেখা হবে। আপনারাও ভালো থাকুন। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। এই রাউন্ডটাও কিন্তু বাজার রাউন্ড। শেষ রাউন্ড আমাদের। প্রত্যেকটি প্রশ্নের পরে এবার বলো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার দিলে 20 পয়েন্টস পাবেন। আর যদি ভুল বলেন তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে 10 পয়েন্টস। আর যে যে গিফটগুলো পাবেন সেগুলো আগে দেখুন। এয়ার ফ্রায়ার, ওয়াশিং মেশিন, সেন্টার টেবিল, টিভি স্ট্যান্ড, চিমনি এবং চেয়ারের সেট। এবার আমার প্রথম প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর দিলে পাবেন সেন্টার টেবিল। একটা শব্দ, সেটা বিভিন্ন জায়গায় মোছা থাকবে, শব্দটাকে আইডেন্টিফাই করবেন। দেখুন, সবার হাত বাজারে। এবার বলো তপতি। ঠাকুমার ঝুলি। দেখে নি। 20 পয়েন্টস তপতি, সঙ্গে সেন্টার টেবিল। এইবার হচ্ছে সেকেন্ড প্রশ্ন। এই প্রশ্নের রাইট আনসার দিলে পাবেন টিভি স্ট্যান্ড। একটা শব্দ, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটা বুঝতে হবে কি। সবার হাত বাজারে। এবার বলো শ্রাবন্তী দিকে। মুড়ি ঘন্ট। 20 পয়েন্টস, সঙ্গে টিভি স্ট্যান্ড। থার্ড প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর দিলে পাবেন কিচেন চিমনি। একটা ছক, সেখানে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবেন। একটা পূজার উপকরণ, একটা পূজার রীতি। দেখুন, পূজার উপকরণ, একটা পূজার রীতি।
খুব সোজা, সামনেই লেখা রয়েছে। এবার বলো তারপরে দি। চামর আরতি। 20 পয়েন্টস। সঙ্গে চিমনি। 3টে প্রশ্ন হয়ে গেছে, দুটো তপদি উত্তর দিয়েছেন, একটা শ্রাবন্তী উত্তর দিয়েছেন। পূর্ণিমা দি এবার দিতে হবে, আর দুটো প্রশ্ন মাত্র বাকি আছে। 4th কোয়েশ্চেন, এটার সঠিক উত্তর দিলে পাবেন চেয়ারের সেট। একটা শব্দ ছক আসবে, তার দুটো ক্লু থাকবে, একটা উপর নিচ, একটা পাশাপাশি। দেখি উপর নিচের ক্লু, লম্বা গলার বাসন পাই, আসুন একটু চা খাই। পাশাপাশি শোলার কাজ, মায়ের সাজ। উপর নিচ হচ্ছে লম্বা গলার বাসন পাই, আসুন একটু চা খাই, পাশাপাশি শোলার কাজ, মায়ের সাজ। এবার বলো। পূর্ণিমাদি ডাক, পূর্ণিমাদি বাজিয়েছেন বাজার, বলুন। ডাকের সাজ। আরেকটা উপর নিচটা কি, দুটো বলতে হবে। ডাকের সাজ তো বললেন, ট আছে। মাঝখানেরটা কি ডব হর্ষৌ? ট ট কেটলি। দেখেন 20 পয়েন্টস, সঙ্গে চেয়ারের সেট। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর দিলে পাবেন ওয়াশিং মেশিন। আমার একটা টিপস আসবে, দেখুন। ঘিয়ের গন্ধ অক্ষুণ্ণ রাখতে ঘিয়ের পাত্রে কি রাখবেন, আখের গুড় না হিং? এবার বল তপতি দি। আখের গুড়। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে ওয়াশিং মেশিন। এবার জানবো আমাদের আজকের উইনারের নাম। তার আগে সকলের থেকে শুনে নেবো কার কিরকম লাগলো এখানে খেলে। ভীষণ ভালো, খুব ভালো। দিদিরা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, বিশেষ করে আপনার সাথে কথা বলতে পেরে এটা আরো বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, আমরাও খুব আনন্দ পেয়েছি আপনারা এসছেন, এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে খেললেন। থ্যাংক ইউ সো মাচ। যার স্কোর আজকে একটু বেশি, তার নামটা বলছি আমি শুধু। আজকে দিদি নাম্বার 1 হচ্ছেন তপদিদি। 125 পয়েন্টস। তপদি পেয়েছেন টেবিল গ্রিলার, ডিজিটাল ক্যামেরা, ট্রলি ব্যাগ, হোম থিয়েটার, সেন্টার টেবিল, চিমনি, ওয়াশিং মেশিন। খুশি? আপনারাও সবাই ভালো খেলেছেন, কিন্তু লাস্ট রাউন্ডটা একটুখানি বাজার রাউন্ড, তো এদিক ওদিক হয়ে যায় আর কি। 20 পয়েন্টস অনেকগুলো পয়েন্ট। তপদি আবার আমাদের একটা আছে বোনাস রাউন্ড, আসতে হবে। এটা খেলতেই হবে এখন, এটা মাস্ট হয়ে গেছে, আগে এটা অপশনাল ছিল, এখন আর নেই। আসুন সবাই, শুরু হচ্ছে এখন। তবে 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম। পিছন থেকে সামনে আসবেন, রিভার্সে আনসার। স্টার্ট। কড়াই, সাঁড়াশি, গামলা, জামপাটি, হামানদিস্তা। হামানদিস্তা, জামপাটি, কড়াই, সাঁড়াশি, গামলা। ভুল। কড়াই, সাঁড়াশি, গামলা বলেছিলাম আমি, তারপর জামবাটি, তারপর হামানদিস্তা। তাহলে উত্তরটা কি হতো? হামানদিস্তা, জামবাটি, গামলা, সাঁড়াশি, কড়াই। সরি, ঠিক আছে, নো প্রবলেম, আপনি চেষ্টা করেছেন অনেক। আসুন সবাই প্লিজ। জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে এটা শ্রাবন্তী, সঙ্গে মেমেন্টো। এটা পূর্ণিমা দি, সঙ্গে আপনার এই মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন তপদিদি, পাচ্ছেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। আপনার ব্যাচ দিদি নাম্বার 1-এর। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট আপনার। উইনারের ট্রফি আপনার। থ্যাংক ইউ। সঙ্গে আপনার জন্য ওখানে রয়েছে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে এই দিদি নাম্বার 1 সুন্দর শাড়ি। ভালো লেগেছে তাহলে? খুব ভালো লেগেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, পুজোর খুব আনন্দে কাটাবেন। দেখা হবে পরের দিন, সবাই আপনারা ভালো থাকবেন। নমস্কার।
হারমোনিয়াম